দামি দামি তুমি অহংকার করার জন্য, নিজেকে বড়ত্ব দেখানোর জন্য তোমরা যে এত কিছু অর্জন করলাম, এই সম্পদ গুলোই বেলেট দিয়ে চিড়ে চিড়ে রেখে দিবে। এই মানুষের মধ্যে থেকে দুইজন মানুষ বাজারে চলে যাবে, দামি পোশাকটাও যেটার জন্য তুমি অহংকার করলাম, মালিক রে রব্বে কারিমকে তোমরা অবহেলা করলাম, রব্বে কারিমকে তোমরা মাথার মধ্যে নিলা না, অন্তরের মধ্যে জায়গা দিলা না। কয় যেই সন্তানের জন্য, যেই স্ত্রীর জন্য এত কিছু করলাম, আপনজনদের ভাগ বটোয়ারা করে দিলাম, তোমার ভাই এই সম্পদ তোমার আমার বাবা দিয়েছিল, এই যে তোমার এত মহব্বত করি, মাসে মাসে বছরে বছরে একবার তোমাদের আমি বাড়িতে নিয়ে এসে খাওয়াইছিলাম, এক জায়গায় রেখেছিলাম, আপনজনদের আমি সব সময় নজরদারি করেছিলাম, নিজের জীবনকে দেখি নাই, আমি দিনকে দিন রাতকে রাত এত পরিশ্রম করলাম, ওই আপনজনের মধ্যে থেকে এই যে পোশাক রাখা দিয়া, এই পোশাক পরানোর জন্য মাত্র 1000 টাকার মধ্যে তোমার লক্ষ টাকার মার্কেট করলে তোমার হইতো না। আজকে চিরবিদায়ে তোমার 1000 বা 1200 বা 1500 টাকার মধ্যে প্যাকেট করে দিবে। কিছু হালকা কাপড়, মার্কিন সাদা কাপড়ের কাপড় 5 টুকরা বা 3 টুকরা হবে, কিছু অল্প দামের, কিছু 20 টাকা বা 25 টাকা বা 30 টাকার আতর হবে, অল্প কিছু তোমাকে সুন্দর করে 1000-1500 টাকার একটা প্যাকেজ দিয়ে দিবে, যেটা এনে তোমার চিরজীবনের মতো তোমার 1500 টাকার মধ্যে সাজাইয়া কিছুক্ষণ পর এলান করবে কিও লাশ তো অনেক দেরি হয়ে যাইতেছে, তাড়াতাড়ি দাফন করে দাও। স্ত্রীর কথা চিন্তা করে দেখেন, এই স্ত্রী কখনো বলতে, ওগো স্বামী তুমি রাতে কখন বাসায় ফিরবা, টেবিলের মধ্যে বসা অবস্থায় বারবার অপেক্ষা করতেছিলেন, ঘুমাইতো না, একবার মাথা নিচু করে দিয়েছে, দরজা খুলে তাকায় দেখে কখন আসবে আমার স্বামী। সন্তান বারবার মারে বলতো, মা এত রাত হয়ে গেল বাবা আসে না, আমার বাবা কি কোনো মুসিবতের মধ্যে পড়েছে? এই যে সন্তানগুলো বারবার জিগাইতো, আজকে চিরজীবনের মতো বিদায় দিয়ে দিবে। ওই স্ত্রী বারবার বলবে আমার স্বামীরে নিয়ে যাও, মুখে বলবে স্বামীরে নিয়ে যাও না, কিন্তু অন্তরে এটাও বলবে না। একবার ঘর থেকে বাহির করেছে, এই ঘরে আবার ওই মোরা দেহ লাশকে আবার ঘরে তুলবে, এটাও চাইবে না। আইরে যার বুকের সাথে বুক না লাগাইলে ঘুমাইতো না, আর একটা দিনও রাখবে না। যখন পাষাণ হৃদয়ের মানুষগুলো দেখেন দুনিয়া কি করে আপনার জন্য, আপনি যদি এটা বুঝতেন, এই চোখটা, দুনিয়ার চোখটা খোলা থাকতেই আখিরাতের চোখটা খুলে যাইতো। যদি আপনি বুঝতেন এই সন্তান, এই স্ত্রী আমার জন্য কি করবে, কবরে যাবে, সন্তানের মধ্যে থেকে, আপনজনের মধ্যে থেকে কবরের মধ্যে নামবে, মাটির মধ্যে তোমাকে একবারে পুঁতে দিবে। যদি স্ত্রী, যদি বয়স হয়, যদি যুবতী থাকে, সর্ষি থাকে, হয়তো 40 দিন বা 2 মাস পরে নতুন কোন স্বামীর ঘরে যায়, ঠিক ওই সময় কাটাবে, সংসার নতুন করে শুরু করবে। স্ত্রী তোমারে আস্তে আস্তে ভুলে যাবে। কবর থেকে আসার পরে সন্তানগুলো ব্যাংকে যাবে, বিভিন্ন জায়গায় যাবে, মাঠে ঘাটে চলে যাবে, আমার বাবার সম্পদ কতগুলো হিসাব করে নিবে, করে কতগুলা, কয় কাটা জমি, কতখানি ফসল আমার বাবা রেখে গেছে, কোন জমিনে কত ভালো ফসল হয় যাচাই করতে থাকবে। হায়রে বড় বোকালো, এত কিছু করলা, সম্পদ করলা দুনিয়ার মধ্যে, সন্তানদের জন্য তুমি এত কিছু করলা, কিন্তু তুমি তো কিছুই নিলা না। সন্তান দুনিয়ার মধ্যে থেকে গেল, সম্পদ দুনিয়ার মধ্যে থেকে গেল, সব কিছু থেকে গেল, এবার তুমি থাকলা না অন্ধকার কবরের মধ্যে। যখন তুমি চইলা গেলা, যেটা আপন করার দরকার ছিল সেইটারে তুমি পর করেছো, যেটা পর করার কথা ছিল সেইটা তুমি আপন করেছো। ক্ষণস্থায়ী জিন্দেগি, যেই জায়গার কোনো গ্যারান্টি নাই, এখন আপনি এখানে আছেন, কিছুক্ষণ পর আপনার মৃত্যু যখন হয়ে যাবে। এই যে সম্পদ, সন্তান, এই স্ত্রী,
কিছুক্ষণ আগেও যদি বিবির সঙ্গে আলাপ করে আসেন, জুমার নামাজ পড়ার পরে বাজারে যাব, আমি এই সওদা কিনবো, আমি এইটা করব, ওইটা করব, কালকে এটা করব, বা 10 বছরের একটা সফলতার গল্প আপনি স্ত্রীকে শোনায়েছেন, এই স্বপ্নগুলো আশাগুলো সবগুলো দুনিয়ার মধ্যেই থেকে যাবে। মাঝখান থেকে আপনি নাই হয়ে যাবেন, আপনি বিদায় হয়ে যাবেন, সব কিছু থেকে যাবে। কিন্তু বুদ্ধিমানের কাজ, বুদ্ধিমান মুমিনের কাজ হলো আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। কয় দুনিয়ার মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুষ কারা? কয় দুনিয়ার মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুষ তারা যারা দুনিয়ার জমিনে চলে, দুনিয়ার বাজারে যায়, কিন্তু সওদা করে আখিরাতে। মুমিন, এবার আপনি বুঝলেন